আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের আজকে ইংলিশ ফর টুডে প্রথম ক্লাস এবং ইউনিট ওয়ানের সেন্সি অফ সেলফ মানে নিজের অনুভূতি। তো এ সম্পর্কে যে গল্পটা দেওয়া আছে তোমাদের, তো এটি হচ্ছে তোমাদের ইংলিশ আহ, অর্থাৎ প্রথম ইউনিটই দেওয়া আছে। এবং পরিমার্জিত যে বইটি রয়েছে তোমাদের এখানে সূচিপত্রের মধ্যে দেখতে পাচ্ছ যে প্রথমে কিন্তু এটি রয়েছে, ঠিক আছে, ইউনিট ওয়ানের সেন্স অফ সেলফ অর্থাৎ নিজের অনুভূতি, এই গল্পটা রয়েছে। তো এটি তোমাদের কিন্তু সিলেবাসের মধ্যে রয়েছে, দশম শ্রেণীতে যারা রয়েছে, ঠিক আছে। এটি কিন্তু নতুন করে দেওয়া হয়েছে আর কি, এটি কিন্তু আগে ছিল না, ঠিক আছে, পুরাতন কারিকুলাম বইয়ের মধ্যে এটা ছিল না, এই গল্পটা কিন্তু নতুন করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে আজকে আমরা দেখব এবং ইউনিট ওয়ানের লেসন ওয়ান তোমাদের যেটি দেওয়া আছে, অর্থাৎ মিস্টার মতি বাই রাহাত আবির, অর্থাৎ মিস্টার মতি যে গল্পটা রয়েছে এটা রাহাত আবিরের লেখা। তো তিনি যে গল্পটা বলেছেন এটি অবশ্যই একটা মেসেজযুক্ত গল্প এবং কি রয়েছে এটার মধ্যে এবং বাংলা অনুবাদ সহ তোমাদেরকে দেখিয়ে দিব, যাতে করে তোমরা হচ্ছে শিখতে পারো এবং হচ্ছে ক্লাসের সময় কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। একেবারে বাংলা অনুবাদ সহ দেখিয়ে দিব। তো চলো শুরু করি। তো এটা আমরা যদি এখান থেকে শুরু করি, লেসন ওয়ান থেকে, মিস্টার মতি বাই রাহাত আবির। তো এখানে কিছু লেখা আছে এই গল্প সম্পর্কে ছোট্ট করে ভূমিকা আকারে, যেমন ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস, মানে অর্থনীতি এবং শিক্ষার মধ্যে দুইটা পার্থক্য বা রয়েছে, সেটা হচ্ছে দ্যাট সিগ্রিগেটস পিপল ইন এ সোসাইটি, এটার মধ্যে কি সমাজের মানুষের একটা থাকে। তো মিস্টার মতি ইজ এ স্টোরি বাই বাংলাদেশি রাইটার আহাত আবির। মিস্টার মতি যে গল্পটা রয়েছে এটা বাংলাদেশি রাহাত আবিরের লেখা। আর রেড দ্য টু সেকশন, এটা দুইটা সেকশনে আর কি, অফ দ্য স্টোরি অ্যান্ড টাইম, এটা গল্প এবং কি টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিটি অফ পিপল, মানে এটা সমঝোতা এবং কি আইডেন্টিটি, মানে মানুষের মধ্যে এটা কিভাবে করে আর কি, বিলুং, আচ্ছা, বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশিয়াল ক্লাসেস, মানে সমাজের মধ্যে যেটা পার্থক্য দেখা যায় এটা গল্পের মধ্যে, সেটাই কি আইডেন্টিটি বা খুঁজে বেড়ায়। অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য উমেন ওয়াট অ্যান্ড অ্যানিমালস বার্ডস আর ইন্টার রিলেটেড, ঠিক আছে। এবং অলসো এমনকি থিং অ্যাবাউট, আরও কিছু, হাউ দ্য হিউম্যান, মানুষ এবং অ্যানিমালস মানে পশু পাখির মধ্যে ইন্টার রিলেটেড, মানে মানুষ এবং পশু পাখির মধ্যেও কিন্তু এটা রয়েছে আর কি গল্পটার মধ্যে। আচ্ছা যা হোক, এটা হচ্ছেই না, আমরা হচ্ছে গল্প মূলত হচ্ছে এখান থেকে শুরু, ঠিক আছে, এখান থেকে শুরু। আমি এখন তোমাদের হচ্ছে বাংলা অনুবাদ দেখিয়ে দিব আসলে কিভাবে তোমাদের করতে হবে। আমি বাংলা অনুবাদ তোমাদেরকে সহ দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা হচ্ছে সহজেই বুঝতে পারো আসলে কিভাবে হচ্ছে গল্পটা হয়েছে। আমি যদি এভাবে দেখা যাচ্ছে কিনা, আমি আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা আমরা এখান থেকে শুরু করি। আমিন ইজ 17 হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট। আমিনের বয়স 17 বছর যখন যুদ্ধ শুরু হয়। ওয়ান মানডে আফটার অ্যানাউন্স হি উইল টু ওয়ার, অর্থাৎ এক সোমবার সন্ধ্যায় রাতের খাবারের পরে তিনি ঘোষণা করেন যে তিনি যুদ্ধে যাবেন। সোনাবান সোনাবান সিক্রেটস ইন সারপ্রাইজ, তো সোনাবান চমকে উঠে যে কি বিষয়ে চমকে ওঠে, ইউ ওয়েন্ট টু লিভ মি অ্যালন, তুমি কি আমাকে একা রেখে যেতে চাও, ঠিক আছে, এটা বলতেছে সোনাবান। তো তো তারপর দেখো যে, আচ্ছা, ইট ওয়ান টু টেক লং মা, হি অ্যাসুরস হার, অর্থাৎ এটি বেশি সময় লাগবে না মা, সে তাকে আশ্বস্ত করে, ঠিক আছে। ইউল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, অর্থাৎ আমি ট্রেনিং শেষ করে শীঘ্রই ফিরে আসব। দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ, সে রাতে কি সোনাবান কিন্তু ঘুমাতে পারেনি। আফটার সান আপ শি ওপেন্স দ্য ডাক কপ, অর্থাৎ সূর্যোদয়ের পর সে হাঁসের খাঁচা খুলে, ঠিক আছে। দ্য ফ্লক স্টেমস আউট, এবং স্ট্রিক্টস অ্যান্ড কিক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মেল, তো যাকে যাকে বা যাকে জাগিয়ে যাকে তাদের সকালের খাবারের জন্য, ঠিক আছে। শি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল,
সে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয়। শি মেক্স ওয়াটার উইথ রিস eggs in a earthen bowl and puts it down. সে একটি মাটির পাত্রে ধানের তুষের সাথে পানি মিশিয়ে নিচে রাখে। The gobble it up in 5 minutes and heat for the pond. তারা 5 মিনিটের মধ্যে এটিকে গলিয়ে পুকুরের দিকে রওনা দেয়। তো তারপর দেখি আমরা আমিন হিস লেট আউট দ্য চিকেন্স বাই দেন। আমি ততক্ষণে মুরগিগুলোকে বের করে দিয়েছে। হি লাইফস হিস 12 উইক মানে 12 সপ্তাহ ওল্ড অর্থাৎ কুকিরাল মতি অ্যান্ড সাইডস অন দ্য বেরেন্টস। এখানে বলছে যে সে তার 12 সপ্তাহের কুকুরিল মতিকে তুলে নিয়ে বারান্দায় বসে। ডুরিং হিজ ব্রেকফাস্ট হিজ ডাজ নট স্টিক আপ এনি কনভারসেশন। অর্থাৎ প্রাতরাশের সময় তিনি কখনো কথোপকথন করেন না। হ্যাভিং নোটিস সোনাবান ফুফাই আইস হিজ নো নট মেনশন লাস্ট নাইট সাবজেক্ট। সোনাবানের ফুফানো চোখ দেখে সে জানে গত রাতে বিষয়টি উল্লেখ না করতে। হি চেস হিজ গ্লেন্স টু দ্য সাইড ডাউন অ্যাট দ্য কুকরেল ইটিং রাইস ইন দ্য স্ল্যান্স। সে পাশের দিকে তাকায় নীরবে ভাত খাচ্ছে কুকরেলের দিকে। তো তারপর দেখি টুডে ইজ হ্যাট বার মার্কেট ডে। আজ হাটবার মানে বাজারের দিন। সোনাবান হ্যাজ অ্যারাউন্স দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। আমিন যে জিনিসগুলো বিক্রি করতে বাজারে নিয়ে যাবে তার ব্যবস্থা করেছে সোনাবান। ঠিক আছে। 2 dozen eggs, a shelf a area modes a bottle ground মানে 2 ডজন ডিম, 1 সিপ বাদাম, 1 বোতল করলা। The bazaar is about a mile away. বাজার প্রায় 1 মাইল দূরে। তো তারপর দেখি আমরা আমিন ওয়ার্স হিজ শর্ট সিল্ক ফ্লোরাল শার্ট ওভার হিজ অর্থাৎ লুঙ্গি। আমিন তার লুঙ্গির উপর তার ছোট হাতা ফুলের শার্ট পরেন। হি হুইটলেস অ্যাজ হি লুকস ইনটু দ্য কুর্ডি মিরর টু কফ হিজ ফির প্লেচিং হিয়ার। সেখানে যেটি বলছে যে চুল আশ্রানোর জন্য ম্যাকলাইনার দিকে তাকালে তিনি শীষ দেন। প্লেসিং দ্য রেটিন basket on his head before setting off his hollows I am off ma. সেখানে যেটি বলছে যে রওনা হওয়ার আগে তার মাথায় বেতের জুড়ি রেখে সে চিৎকার করে বলে আমি চলে এসেছি মা। সোনাবান ওয়াচ হিজ গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। সেখানে বলছে সোনাবান তাকে নদীর ধারে যেতে দেখে প্রথমবারের মতো তার মনে হয় যে আমিন বড় হয়েছে। For the first time it occurs to the hear Amin has grown up. ঠিক আছে। তো তারপর দেখো he has reached the height of his dead father has a long neck and straight shoulders. তিনি যেটি বলছে যে তিনি তার পিতা মৃত্যুর উচ্চতায় পৌঁছনে তার লম্বা গাড় ও সোজা কাঁধ রয়েছে। তো তারপরে বাকি অংশগুলো আমরা দেখি। ইন দ্য মোমেন্ট সোনাবান রিলিজেস ইটস নট দ্য ওয়ার ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফেসিলেট হুইথ। তো সেই মুহূর্তে ইন দ্য মোমেন্ট সেই মুহূর্তে সোনাবান বুঝতে পারে যে এটি যুদ্ধ নয় যা আমিনকে মুগ্ধ করে, এটি লড়াই। ঠিক আছে। আচ্ছা,
লাইক হিজ ডেড ফাদার হি ইজ ক্রেজি অ্যাবাউট বিল্ডিং ফাইটিং, কুক ফাইটিং অ্যান্ড বুট রেচিং। তো এটা যদি বলছে যে তার পিতা বাবার মতো তিনি ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই এবং নৌকা দৌড়ের জন্য পাগল। দ্য সেম স্টুব্রমস ফ্লাওয়ার্স ফ্লো আচ্ছা ফ্লুস ইন দ্য ফ্লোট আচ্ছা ইন দ্য ব্লাড। তো সে জেদ তার রক্তে মিশে আছে। ওয়ান্স হি ডিসাইড অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম। তো এখানে যেটি বলছে যে একবার সে কিছু সিদ্ধান্ত নিলে কিছুই তাকে আটকাতে পারে না। ঠিক আছে, তারপর দেখি আমরা এখানে যে হিয়ার লিটল সন, মানে তার ছোট ছেলে আর কি, নাও এ ম্যান, এখন একজন মানুষ। ঠিক আছে, ইভেন ইভেন আপ টু হিজ 15th বার্থডে ভেরিয়েবল ডে প্লাস উইথ নেভারেটস এবং উইথ এ স্লিভ উই কমপ্লেন্স। এটি বলছে যে এমনকি তার 15তম জন্মদিন পর্যন্ত সবেমাত্র একটি দিন অতিবাহিত হয়েছে যেখানে প্রতিবেশীরা অনেক অভিযোগ নিয়ে হাজির হয়েছে। আচ্ছা, তারপর দেখি আমরা সামথিং ওয়ান এর টু ট্রোনস আপ ফ্রম আদার ভিলেজ দ্য পিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কেড ডাস আই মিন লাইফ হিয়ার। এখানে যেটি বলছে মাঝে মাঝে অন্য গ্রাম থেকে দু একজন হাজির, তারা ঘরে উকি দিয়ে জিজ্ঞাসা করলো আমিন কি এখানে থাকে। তো তারপর দেখো যে সোনাবান উইল্ড সিক হোয়াট ডিড হি ডু, অর্থাৎ দীর্ঘশ্বাস ফেলে সোনাবান সে কি করেছে। ইয়ার সন স্টুলি মাই ডেড জেন্স, অর্থাৎ তোমার ছেলে আমার খেজুর রস চুরি করেছে, জুস। আচ্ছা, ইমিডিয়েট দ্য জুস ফুডস ইয়ারিং টু দ্য ডেড ট্রিস, খেজুর গাছে ঝুলছে রসের হাড়ি খালি। সোনাবান উইল সিক এগেন, সোনাবান আবার দীর্ঘশ্বাস ফেলেবে। ঠিক আছে, দেন আক্স দ্য ভিজিটর দ্য পারডন হিম। তো তারপর কি করে, তারপর দর্শনার্থীকে তাকে ক্ষমা করতে বলুন। শি হ্যাড ইট সেইং দ্যাট সেট রেসিট হার সন অ্যালোন। তো তিনি এই বলে ঘৃণা করেন যে তিনি তার ছেলেকে একা বড় করেছেন। ঠিক আছে, ইফ শি কুড স্পার দ্যাম, সে যদি সেগুলোকে বাঁচতে পারে, সে অর্থ ডজন ডিম এনে দর্শনার্থীর হাতে তুলে দিবে। ঠিক আছে, এনে যেটি বলছে যে শি উইল ব্রিং হাফ এ ডজন এগস অ্যান্ড হ্যান্ড দ্যাম অফ দ্য ভিজিটর, প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন। এখানে যেটি বলছে দয়া করে আপনার বাচ্চাদের জন্য এগুলো নিন। আচ্ছা, তারপর দেখি অ্যাট নাইট, মানে একটা রাতে, সুরাবন ক্লিমস আউট অফ হার বেড, কুটসেস দ্য হেয়ার ল্যাম্প অ্যান্ড টিপটস ইনটু আমিন রুম। সুরাবান তার বিছানা থেকে উঠে বসে এবং হারিকেনের বাতি ধরে আমিনের ঘরে ঢুকে পড়ে। ঠিক আছে, সে স্ট্যান্ড বাই হিজ বেড লুকস অ্যাট হার স্লিপিং সন, সে তার বিছানার পাশে দাঁড়িয়ে আর ঘুমান্ত ছেলের দিকে তাকায়। হি স্নোরস লাইক হিজ ফাদার, সে তার বাবার মতো নাক ডাকে। হি হ্যাজ লাইট স্কিন অ্যান্ড বুটন নস, তিনি তার হালকা চামড়া, সন এবং বোতাম নখ আছে। শি টাচ হিজ স্টিক, সে তার গাল স্পর্শ করে। হিজ ব্রুট ফরহেড, তার চওড়া কপাল। শি সারপ্রাইজ এ ডিসার টু লাই ভিজিট হিম, সে চায় আজ রাতে সে তার পাশে শুতে পারে। লাইক দ্য ওল্ড ডেজ হোয়েন শি স্লিপ কার্ডিং হার বেবি, যখন সে তার শিশুকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল।
আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখি বাকি অংশগুলো। এ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদার ইয়ং ওয়াইফ, বৃদ্ধ চৌকিদারের যুবতী স্ত্রীর কাছ থেকে সতর্কতা আসে। হোয়াটস ইউ রোস্টার হি সি টিটন্স, অর্থাৎ আপনার মোরগ দেখুন, তিনি হুমকি, আমি তাকে আমার বাড়িতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট হিম ইজ মাই হাউস এগেন, মানে আমি তাকে কি বাড়িতে চাই না আবার। ইফ সাম ওয়ান টুস মাই বয় সুনবন রেসপন্স দিয়াল সি দ্য কনসিকুয়েন্স। এখানে যেটি বলছে যে কেউ যদি আমার ছেলের স্পর্শ করে সোনাবান জবাব দেয়, তার পরিণতি দেখতে পাবে। ঠিক আছে। সে গ্রাউন্ডস মতি ফর এর ইন্টার ডে, সে সারাদিন মতিকে অর্থাৎ গাউন্ড করে। ইট মেক্স হিম সেট হিজ ফর্মুলেন ক্যাপটিভিটি কেয়ার্স ফিটি হার, she sets him loose the following morning. দেখেন যেটি বলছে যে বলছে যে এটা তাকে দুঃখ দেয়, তবে অসহায় বন্ধুকে কোষবিদ্ধ করে পরের দিন সকালে সে তাকে ছেড়ে দেয়। ঠিক আছে, তাকে ছেড়ে দেয় আর কি পরের দিন সকালে। তো তারপর দেখো যে সাম বয়েস কামস কাম অ্যান্ড আস্ক সোনাবন টু লেন্ট দ্য মতি ফর কুক ফাইটিং অ্যাট দ্য ফার। এখানে বলছে যে কিছু ছেলে এসে সোনাবানকে মেলায় মোরগ লড়াইয়ের জন্য মতিকে দাঁড় দিতে বলে, এবং দা আর হ্যাপি এ পে, টাকা দিতে খুশি, তারা টাকা দিতে খুশি। নেভার শি টেলড দ্যাম হি ইজ মাই সন। এখানে যেটি বলছে যে কখনোই না সে তাদের বলে সে আমার ছেলে। আচ্ছা, তারপর দেখো মানডে ডাউন্স উইদাউট মতি ক্রাউন, অর্থাৎ মতি কাকা ছাড়াই সোমবার ভোর হয়। ঠিক আছে, কাক ছাড়াই সোমবারের ভোর হয়। হিজ কুল্ড বডি ইজ রেস্টিং অন ইট ইজ রাইট সাইড, তাহলে বলছে তার ঠান্ডা শরীর অর্থাৎ ডান দিকে বিশ্রাম নিচ্ছে। আইস ক্লোজ হিজ কাইন্ডলি হার্ট ডাউন। ঠিক আছে, এখানে বলছে লাইং এগেনিস্ট দ্য ব্যাস্কেট আইস কুড হিজ কাইন্ডলি হেড ডাউন। তো জোরের বিরুদ্ধে মিথ্যা, চোখ বন্ধ, তার রাজকীয় মাথা নিচু। ঠিক আছে, তারপর দেখি তো এটুকু দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে এসিএস ফিউচার স্কুল থেকে এবং অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে। তোমরা ইতিমধ্যে জানো 10 জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। তো এই ভিডিওটির কমেন্টে দেখো এবং এই ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে সহজে কিন্তু তুমি এখানে চলে এসে ক্লাস 10-এ তুমি ক্লিক করে হচ্ছে তুমি এখানে যেভাবে চিহ্ন চলে আসবে বেগুনি কালার, তার মানে হচ্ছে তুমি ক্লাস 10-এ পড়ো বা হচ্ছে তুমি ভর্তি হতে চাও। তো এখানে আসার পর এখানে ডেমো একটা ভিডিও রয়েছে, এটা দেখে নিতে পারো, এবং ক্লাস 10-এর সকল শিক্ষকের একটা তালিকা দেখতে পাচ্ছ, এবং লাইভ ক্লাসে কী কী সুবিধাগুলো পাচ্ছ, কী কী থাকবে তোমাদের, এবং কারা ক্লাস নেবেন, কী কী বিষয় থাকতেছে, সব কিছু এই ওয়েবসাইটে দেখতে পাবা। এবং ভর্তি হতে জাস্ট তুমি এখানে ক্লিক করবা, ভর্তি হও, একটা ফোন নাম্বার দিবা, ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে এগিয়ে যাবা, 6 সংখ্যার ওটিপি যাবে, ওটিপি বসে তুমি এখানে সহজে ভর্তি হতে পারবা। আর কোর্স সম্পর্কিত তোমাদের যে প্রশ্নগুলো আমাদের করে থাকো, সবগুলো প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ। কোর্সটা কীভাবে করব, ঠিক আছে, বা ক্লাস কবে থেকে শুরু, ক্লাস কীভাবে হবে, এগুলো ক্লিক করলে দেখতে পাবো আর কি সব কিছু প্রশ্ন এবং উত্তরগুলো। তো যাই হোক, এখনও যারা ভর্তি হয় অবশ্যই ভর্তি হয়ে যাও। আচ্ছা, তারপরে আমরা দেখি এখান থেকে উইথ মতি বাস্কেট ইন হার লিপ সোনাবন ইজ, অর্থাৎ মোমিনশনেলস, অর্থাৎ মতির গড়ি কুলে নিয়ে সোনাবান নিশ্চল। She puts Moti to rest beside her husband's grave. সে মতিকে তার স্বামীর কবরের পাশে রেখে দেয়। She says plots erodes the immediate steps
onto an empty veranda, crawls into the empty home and sits on the edge of empty bed. সে দীর্ঘশ্বাস ফেলে এবং খালি উঠান জুড়ে হাঁটতে থাকে। খালি বারিন্দায় যায়, খালি বারিন্দা হামাগুড়ি দেয় এবং খালি বিছানায় ধরে বসে থাকে। Another morning breaks, noon and afternoon comes and go. বলছে যে আরেকটা সকাল হয়, দুপুর আর বিকেল আসে আর যায়। The birds bites in the coves squeaks and crow. কুৎসের পাখিরা কাক ডাকে। No one lets them out. কেউ তাদের বের হতে দেয় না। For the first time, Sonobon's doors do not open. প্রথমবারের মতো সোনোবন কি দরজা খোলে না। ঠিক আছে, তো যা হোক, এরপরে হচ্ছে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ যে 5টি প্রশ্ন দেওয়া আছে এবং বি নাম্বারে কিছু দেওয়া আছে। এগুলো হচ্ছে আমরা দ্বিতীয় পর্বে দেখব। আজকে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। তো বাকি এই যে ABCD এই 4টি যে দেওয়া আছে, তো এগুলো হচ্ছে প্রশ্ন এবং তোমাদের হচ্ছে এখানে কিছু কাজ দেওয়া আছে। এগুলো হচ্ছে আমরা আনসারগুলো অবশ্যই দেখব তো দ্বিতীয় পর্বে। ঠিক আছে, আজকের পর্বটা এই পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটি যারা একটু মনোযোগ সহকারে দেখেছো তারা হয়তো বা বুঝতে পারছো, যেহেতু লেখাগুলো একটু ছোটো ছোটো ছিল আমারও একটু পড়তে অসুবিধা হয়েছে, কিন্তু যাদের বই আছে তাদের কিন্তু সমস্যা হয়নি। ঠিক আছে, তো তুমি শুনতে পারলেই হবে এবং বইয়ের সাথে মিলিয়ে নিবা, তাহলেই কিন্তু হবে এবং এটি হলেই তুমি হচ্ছে বুঝতে পারবা। ঠিক আছে, আর পরবর্তী সময়ে আমি হচ্ছে প্রশ্নের আনসারগুলো তোমাদেরকে দিয়ে দিব এবং এই যে ABCD এগুলো দ্বিতীয় পর্বে থাকবে। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।